It's a great moment for us, for Bengalis, to celebrate the Bengali New Year. We have great culture and music and literature that we would love to share with the world. So really heartfelt thanks to the authority of New York to allow us to sing our songs and share our love with the world. নিউ ইয়র্ক স্টেট সিনেটে 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি। নিউ ইয়র্ক স্টেটের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা স্টেট সিনেট 22 জানুয়ারি এক সর্বসম্মত সিদ্ধান্তে 14 এপ্রিল পহেলা বৈশাখকে এই অঙ্গরাজ্যে বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসাবে ও এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হল। 22 জানুয়ারি বিশ্ব বাঙালির জন্য একটি ঐতিহাসিক দিন। আজকের দিনে নিউ ইয়র্ক স্টেট সিনেট কর্তৃক 14 এপ্রিলকে বাংলা নিউ ইয়ার্স ঘোষণা করা হয়েছে। এই যে আনন্দের এবং গৌরবের দিনে রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ এবং আজকে ঝুম্পা লাহিড়ী থেকে অমিতাভ ঘোষ, এফআর খান, বিশ্ব বাঙালির যেই মুখগুলো আছে তাদের সকলের কথা এই রেজুলেশনে উঠে এসেছে এবং বাঙালির যে গৌরব গাথা আমেরিকা জুড়ে প্রবাহমান সেই সাহিত্য সংস্কৃতির সকল বিষয়গুলো এই রেজুলেশনে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস সারা পৃথিবীতে বাঙালিদের কাছে এই দিনটি একটা গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে। বাংলা নববর্ষের ইতিহাস উল্লেখ করে এই সিদ্ধান্তে বলা হয়, ভারতের মুঘল সাম্রাজ্যে পহেলা বৈশাখ উদযাপনের সূচনা বর্তমানে বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে যেমন লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড সহ ভারতের বিভিন্ন অঞ্চলে একই সময়ে নববর্ষ উদযাপিত হয়ে থাকে। বাংলা ভাষায় কথা বলেন এমন অভিবাসীর কথা উল্লেখ করে এতে বলা হয়, বাংলাদেশ ও পশ্চিম বাংলা থেকে আগত বিপুল সংখ্যক অভিবাসী এই রাজ্যে নানাভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বর্তমানে প্রতি বছর প্রায় 10,000 বাংলাদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে আসছেন। এদের অর্ধেকই নিউ ইয়র্কের বাসিন্দা। পহেলা বৈশাখ বাঙালির জীবনে অতি গুরুত্বপূর্ণ সে কথা উল্লেখ করে সিদ্ধান্তটিতে বলা হয়, প্রতি বছরই বিপুল সমারোহে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। 2022 সাল থেকে দিবসটি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে আসছে। এতে উল্লেখ করা হয়, প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনে ও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সিদ্ধান্তে বলা হয়, নিউ ইয়র্ক স্টেট বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষদের গৌরবময় সাফল্যের, বিশেষত এই রাজ্যে বসবাসরত বাঙালিদের অব্যাহত অবদানের স্বীকৃতি জানিয়ে 14 এপ্রিল পহেলাকে এই রাজ্যে বাংলা নববর্ষ হিসাবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে নিউ ইয়র্ক স্টেট সিনেটের আমেরিকায় বিশেষ অবদানের জন্য শিকাগো টাওয়ার খ্যাত প্রকৌশলী এফআর খান, লিভিং দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড খ্যাত রুমানা আনাম, লেখক ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ, ইকবাল কাদির, ইউটিউবের কো-ফাউন্ডার জাওয়েদ করিম খান, একাডেমির ফাউন্ডার সালমান খান, ওমর ইসরাক সহ কৃতি বাঙালিদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য করা হয়। মুক্তধারা ফাউন্ডেশনের ফাউন্ডার ও সিইও বিশ্বজিৎ সাহার উদ্যোগে সিনেটের লুইস সেপুলভেদা সিনেটে প্রস্তাবনাটি তুলে ধরেন। গতকাল 22 জানুয়ারি এটি গৃহীত হয়। বিশ্বজিৎ সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে যে বিশ্ব বাঙালি রয়েছে, এই স্বীকৃতি সকলকে উজ্জীবিত ও গৌরবান্বিত করবে। উল্লেখ্য, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে গত 2023 সাল থেকে টাইমস স্কয়ারে বিশ্ব বাঙালিরা বাংলা বর্ষবরণ করে আসছে।